১৯০৫ সালে ব্রিটিশদের মুখের ওপর ১,০০,০০০ টাকা ছুঁড়ে মেরেছিলেন এই বাঙালি। আর আজ তাঁর দানি দাঁড়িয়ে আছে খোদ যাদবপুর বিশ্ববিদ্যালয়। বাংলা ভাগের প্রতিবাদে তখন উত্তাল গোটা দেশ। ব্রিটিশদের কার্লাইল সার্কুলারকে বুড়ো আঙুল দেখিয়ে ৯ই নভেম্বর কলকাতার বুকে এক বিশাল জনসভায় জন্ম নিল এক নতুন ইতিহাস। মঞ্চে দাঁড়িয়ে সুবোধচন্দ্র মল্লিক ঘোষণা করলেন জাতীয় শিক্ষা পরিষদ গঠনের জন্য নগদ ১,০০,০০০ টাকা দানের। আজকের দিনে যার মূল্য কোটি কোটি টাকা। জনতা আপ্লুত হয়ে তাকে উপাধি দিল রাজা। তরুণ ছাত্ররা ঘোড়া খুলে নিজেরাই তার গাড়ি টেনে নিয়ে গেল বাড়ি পর্যন্ত। কিন্তু এই বিশাল দানের পেছনে রাজার একটাই শর্ত ছিল, তার বন্ধু বিপ্লবী শ্রী অরবিন্দকে বড়দার চাকরি ছেড়ে আসতে হবে এই কলেজের হাল ধরতে। আর এভাবেই জন্ম নিল বেঙ্গল ন্যাশনাল কলেজ, যা আজকের যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই ঘটনায় ব্রিটিশরা এতটাই ভয় পেয়েছিল যে ১৯০৮ সালে তাকে দেশান্তর করে। আজ আমরা রাজা সুবোধ মল্লিক রোড দিয়ে রোজ যাতায়াত করি, কিন্তু কজন মনে রেখেছি এই নিঃস্বার্থ বীরকে? সত্যি করে বলুন তো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পেছনের এই ইতিহাস কি আপনি আগে জানতেন? হ্যাঁ বা না, এক্ষুনি কমেন্ট করে জানান।